বর্ষাকালের ভ্যাপসা গরমে নিজেদের চুলের যত্ন নিতে বন্ধুরা এই জল তোমরা তেলের বদলে মাথাতে ইউজ করে দেখতে পারো। তাহলে দেখবে তোমাদের যেমন একটা ঠান্ডা অনুভূতিও হবে, তেমনই চুল পড়া ঝরা কমবে, নতুন চুল গজাবে, আর আমাদের চুলের গোড়াতেও পুষ্টি যোগাতে সাহায্য করবে। বর্ষাকাল পড়লেই গোছা গোছা চুল উঠতে থাকে, চুল আঁচড়ানোর সময় চুল ওঠা, মাথার সামনে ফাঁকা হয়ে যাওয়া, খুশকির উপদ্রব, মাথার সামনে একদম হেয়ার লাইন মোটা হয়ে যাওয়া, এই সবকটাই যদি তোমার প্রবলেম হয়ে থাকে বন্ধু, তাহলে তোমরা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। তো এই ওয়াটারটা বা এই জলটা তৈরি করতে প্রথমেই আমার লাগছে একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুলের গ্রোথে, চুল পড়া কমাতে কতটা সাহায্য করে এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তো পেঁয়াজটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে 4 টুকরো নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, 1/2 ইঞ্চি মতো, 1 টুকরো বা 1/2 ইঞ্চি মতো একটু আদা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চাল, যে চালের ভাত তোমরা খাও সেই চাল। আদা আমাদের মাথার স্কাল্পে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে, তার জন্য হেয়ার গ্রোথ হয়। আর চালের জল বা চাল ধোয়া জল হেয়ার গ্রোথকে প্রমোট করে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর খুশকিকে প্রতিরোধ করতে বা চুলের ভ্যাপসা গন্ধকে কমাতে এখানে আমি ইউজ করেছি 1/2 লেবুর রস। 1/2 লেবু, পাতিলেবু তোমরা পুরোটাই স্কুইজ করে এখানে পুরো রসটাই এখানে দিয়ে দেবে, কারণ লেবুর রস খুশকি দূর করতে, চুলকে একটা সিল্কি শাইনি ভাব আনতে সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের খাবার জল, যে জল আমরা খাই সেই জল দিয়ে প্রথমে এই মিক্সির মধ্যে এই সব কটাকে ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করে নিতে পারো, এটা শিলনোড়াতেও করতে পারো, খাবার জলেই কিন্তু করবে। দিয়ে খুব ভালো করে তোমরা একটা কাঁচের জারে বা যে কোনো কৌটোতে পরিষ্কার, সেটা খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, চিপে চিপে ছেঁকে নেবে, যাতে সব এক্সট্র্যাক্টটা আমরা পেয়ে যাই। একদম ছিবড়ে হয়ে যেন পড়ে থাকে পেঁয়াজ, তোমার আদা বা চাল যেটুকু দিয়েছি সব যেন ছিবড়ে হয়ে পড়ে থাকে। আর এর মধ্যে আমি ইউজ করছি কয়েক ফোঁটা মতো ক্যাস্টর অয়েল। তোমাদের কাছে ক্যাস্টর অয়েল না থাকলে এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো বা নারকেলের তেলও দিতে পারো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। একদম নামমাত্রই তেল এখানে আমি ইউজ করেছি। যারা চুলে তেল দিতে একদমই পছন্দ করো না, তাদের জন্য এই রেমেডিটি কিন্তু দুর্দান্ত কাজ দেবে। তবে একটা কথা এখানে বলে রাখি, এই রেমেডি যখনই চুলে অ্যাপ্লাই করবে, তোমাদের চুলে যেন কোনো রকম তেল না থাকে, শ্যাম্পু করা পরিষ্কার চুল থাকে। এবার তুলোর সাহায্যে আমি স্কাল্পে পরিষ্কার করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে তোমাদের চুল পড়ে গেছে, ফাঁকা হয়ে আসছে মাথার সামনে, সেখানে সঙ্গে তোমরা এই রসটা বা এই টোনারটা লাগিয়ে নেবে। এটা তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও লাগাতে পারো বা বাইরে এমনি রাখতে পারো। এটা বাইরে রাখলে 5-6 দিন মতো ভালোই থাকবে, ফ্রিজে রাখলে আরও কয়েকদিন ভালো থাকবে। তো খুব ভালো করে ম্যাসাজ করে নেবে। প্রতিটা ঋতুতেই, ঋতু চেঞ্জ যখনই হয়, সিজনাল চেঞ্জ যখনই হয়, তখনই চুলের কেয়ারের আমাদের অন্যভাবেও করা উচিত। একইভাবে আমরা যে কেয়ার সারা বছর নিয়ে থাকি, সিজন অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি, দেখবে অনেক উপকৃত হবে। তো 2 ঘন্টা মাথায় রাখতে পারো বা সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নেবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।